শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু। বিগত 2013 সালে এই পাপ্পুর চাচার হত্যাকাণ্ডে এই গোলাম রব্বানী টিপু তার জড়িত থাকার যে এটা আছে এবং আমাদের মানে গোপন সূত্রে জানা যায় যে এই হত্যাকাণ্ডটা টিপু নিজেও ওই হত্যাকাণ্ডে ফিজিক্যালি উপস্থিত ছিল। সেইটার একটা বিষয় আছে, এখানে একটা শত্রুতা এবং ক্ষোভ তৈরি হয় এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্বকে কেন্দ্র করে সার্বিক বিষয়টি মিলিয়েই এই হত্যাকাণ্ডর মোটিভ মানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। শাহরিয়ার ইসলাম পাপ্পু উনি হুজি শহীদুলের ভাতিজা এবং উনার নিজের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে সম্পৃক্ততার আমরা এখন পর্যন্ত ওই রকম আমাদের হাতে কোনো তথ্য প্রমাণ নেই। আর গোলাম রসুল যে আসছেন এটা পাপ্পুর সহযোগী হিসাবে আসছেন এবং ওই যে হুজি শহীদুল যাকে শাহরিয়ারের যে চাচা তিনিও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। তো এই হত্যাকাণ্ডের দীর্ঘ পরিক্রমার মধ্যে এটা আসে এবং ওই ঘটনায় যে 4 জন আসামি যারা ওই হুজি শহীদের হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের একজন 2022 সালে এই একই মোডাস অপারেন্ডিতে তাকে হত্যা করা হয়েছিল। টোপ হিসাবে সে ইনফর্মার হিসেবে কাজ করেছে। এই টিপুর সাথে উনি আসছেন, এই টিপু এবং ওই যে আগের আরেকজন ওয়ার্ড কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর যিনি আছেন চালু, ওনার সাথে একসাথেই ওনারা 8 তারিখে এসেছেন এবং এই 9 তারিখ হত্যাকাণ্ডের পরপরই এই অন্য খুনিদের সাথেই কক্সবাজার ত্যাগ করেছেন। কিন্তু এটা আপনারা বুঝতে পেরেছেন এটা একটা টার্গেট কিলিং এবং এই কিলিংটা যে কোনো জায়গায় হতে পারত এবং খুনি যারা তারা আসামির অবস্থান এবং তাদের খুন করার পরিবেশটা এখানে সুইটেবল মনে করে এখানে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। আর আমরা আসামিদের যে শনাক্ত করেছি এটা আমাদের অফিসাররা তা গোপন সংবাদের ভিত্তিতে এবং এই যে সোর্স আমাদের বিভিন্ন সোর্স যেগুলো নিয়োগ করা হয় এইগুলোর ভিত্তিতেই আমরা এই আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং আসামিদের অবস্থান জেনে আমরা মৌলভীবাজার জেলার জুরি থানা থেকে আসামিদেরকে গ্রেপ্তার করেছি। কক্স কুইন রিসোর্টের 208 নম্বর রুমের ফলস ছাদভাবে যে বাথরুমের যে ফলস ছাদ সেইখান থেকে আগ্নেয়াস্ত্র এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও আমরা উদ্ধার করি এবং আগ্নেয়াস্ত্রের ইউএস মেড পিস্তল এবং আগ্নেয়াস্ত্রের থেকে আমরা ম্যাগজিন থেকে আমরা 4 রাউন্ড গুলিও উদ্ধার হয় এবং এই গুলির খোসার সাথেও আমরা আপাত দৃষ্টিতে যে ব্যবহৃত এবং ঘটনাস্থল থেকে যে উদ্ধারকৃত যে গুলির খোসাটা সেটাও আমরা মিলিয়ে মোটামুটি আমরা নিশ্চিত হই যে এইটাই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।